আল্লামা শারানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের কোরবানি করার সামর্থ্য নাই, কোরবানি করার তৌফিক নাই, তারা যদি এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর তারা যদি কোরবানি করার ইচ্ছা রাখে, তারা যেন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে। তারা কি করবে? বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবে। যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে, রব্বে কারিম এই ইস্তিগফারের বদৌলতে তার আমল নামার মধ্যে কুরবানির সমপরিমাণ সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। এটা শুধু ওই ব্যক্তির জন্য যার তৌফিক নাই। ইবাদতের দিন সমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষা আল্লাহর কাছে আর কোনো দিন প্রিয় নাই। সুবহানাল্লাহ। ইবাদতের দিন সমূহের মধ্য থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষা আল্লাহর কাছে আর কোনো দিন উত্তম না, প্রিয় না। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবারা জিজ্ঞাসা করলেন, সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ কি নয়? আল্লাহর নবী বললেন, না, জিহাদও নয়, তবে হ্যাঁ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নিজের জান মাল নিয়ে এরকম ভাবে জিহাদে চলে যায় আর সে জিহাদ থেকে আর না ফেরে, তার মাল আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যায়, এমন জিহাদ ওই দিনের আমল সমূহের থেকে দামি, উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন যে দিন সমূহের মধ্যে কোন 10 দিন উত্তম, এটা নিয়ে ওলামা একরামের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন রমজানের শেষ দশকের 10 দিন উত্তম, আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন জিলহজ মাসের শুরুর 10 দিন উত্তম, দামি। আসলে উত্তম কথা হলো দিন সমূহের মধ্য থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন দামি, কারণ এই প্রথম 10 দিনে আরাফার দিন রয়েছে। কি রয়েছে? আরাফার দিন রয়েছে। এজন্য দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম, দামি। আর রাতের দিক থেকে রমাদানুল মোবারক মাসের শেষের 10 দিন দামি, উত্তম। কারণ হচ্ছে শেষের 10 দিনের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। কি রয়েছে? লাইলাতুল কদর রয়েছে। এজন্য রাতের দিক থেকে রমাদানুল মোবারক মাসের শেষের এই 10 দিন উত্তম, শেষের এই 10 দিন দামি। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাস, এই মাসের প্রথম 10 দিন সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের রোজা, এক একটা রোজা এক এক বছরের রোজার বরাবর। সুবহানাল্লাহ। জিলহজ মাসের এই 10 দিনের এক এক দিনের এক একটা রোজা এক এক বছরের রোজার বরাবর। 9ম তারিখ এবং 10ম তারিখ ব্যতীত।
কারণ নবম তারিখের ফজিলত অতুলনীয়, অনন্য। নবম তারিখ আরাফার দিন, এই নবম তারিখের ফজিলত হচ্ছে পূর্বে এবং পরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। শুধু তাই নয়, রব্বি কারীম এই জিলহজ মাসের 10 দিন যেই ব্যক্তি রাত্রি জাগরণ করে ইবাদত বন্দি করবে, রব্বি কারীম প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদরের সমতুল্য করে দিবেন। প্রত্যেকটা রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য এই 10 রাত্রের ইবাদত। এজন্য এই 10 রাত্র আমরা কম বেশি ইবাদত করতে চাই কি চাই না? আমরা জিকির আজকার, নামাজ, 2-4 রাকাত নফল নামাজ ইনফিরাদি ভাবে একা একা পড়ে আমরা যাব। আমরা জিকির আজগার করব, আল্লাহর নামের তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব এই 10 রাত্রে। এক এক রাত্রের ইবাদতের সওয়াব হবে লাইলাতুল কদরের সমতুল্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাইহাকি শরীফের মধ্যে একটা রিওয়ায়াত এসেছে যে জিলহজ মাসের 10 রাতের এক একটা আমলের সব 700 গুণ করে বাড়াইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক একটা আমলের সব 700 গুণ করে বাড়িয়ে দেওয়া হবে। 1 রাকাত নামাজ 700 রাকাত নামাজের সমতুল্য হয়ে যাবে। একবার দুরূদ 700 বার দুরূদের সমতুল্য হয়ে যাবে। প্রিয় ভাই, একবার সুবহানাল্লাহ 700 বার সুবহানাল্লাহর সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাইহাকি এবং ইসফাহানির বিশুদ্ধ সনদে হযরতে আনাস বিন মালিক বর্ণনা করেছেন যে জিলহজ মাসের এই প্রথম 10 দিন, জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ইবাদত, এক দিনের ইবাদত হলো 1000 দিনের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। 1000 দিনের ইবাদতের সমান হবে এক একটা দিনের ইবাদতের সওয়াব। প্রিয় ভাইয়ের আমার, আর নবম তারিখের ফাজাইল হচ্ছে গিয়ে যে নবম তারিখের ইবাদত হলো 10,000 দিনের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এই দিনগুলাকে আমরা হেলায় অবহেলায় না কাটিয়ে এই দিনগুলাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই দিনগুলাকে আমরা কাজে লাগাবো। হতে পারে আগামী বছর আপনি আমি এই দিনগুলা নাও পেতে পারি। হতে পারে কি পারে না? এই দিনগুলো আপনি আমি নাও পেতে পারি। আপনার আমার ঠিকানা কবরও হতে পারে, পরকালও হতে পারে। অতএব সামনে আমাদের এই দিনগুলো আসছে, বড় বারাকাপূর্ণ দিন, বড় ফজিলাতের দিন। এই দিনগুলাকে আমরা কাজে লাগাবো। এই দিনগুলাকে আমরা
গনিমাত মনে করে, ব্যবসা মনে করে, দ্বীনের ব্যবসা মনে করে আমরা এই দিনগুলায় ইবাদত বন্দেগী করব। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাস অত্যন্ত দামি এক মাস। এই জিলহজ মাসে 10 তারিখে বড় এক নেকের কাজ, বড় এক নেকের কাজ। 10 তারিখ জিলহজ মাসের কোরবানি শুরু হবে। 10 তারিখ কোরবানির দিন হাজার হাজার পশু জবাই করা হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য উৎসর্গ করা হবে হাজার হাজার প্রাণ, হাজার হাজার পশুর প্রাণ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির ফাজাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। وعن زيد بن أرقم قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। আল্লাহ নবীকে সওয়াল করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো قال سنة أبيكم إبراهيم عليه السلام। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি হলো কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আগ্রহ পোষণ করলেন, জানতে চাইলেন। قالوا فما لنا فيها يا رسول الله يا رسول الله يا حبيب الله। এই কুরবানি করলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি হবে? লাভ ছাড়া তো আমরা কাজ করতে চাই না। সাহাবাদের মধ্যে এরকম ছিল, তারাও লাভ জানতে চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال بكل شعرة حسنة। কুরবানির পশুর প্রত্যেকটা চুলের বিনিময়ে রব্বে কারিম এক একটা নেকি জমা করে দিবে। কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা লোমের বিনিময়ে রব্বে কারিম কুরবানি দেনেওয়ালার আমল নামার মধ্যে এক একটা নেকি জমা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, قالوا فالسوف يا رسول الله ইয়া রাসূলুল্লাহ, সুপ সম্পর্কে কি বলেন? অর্থাৎ বেড়ার পশম এবং লোম তো অনেক বেশি, বেড়ার পশম এবং লোমের পরিবর্তেও কি রব্বে কারিম এক একটা নেকি আমাদেরকে দান করবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال بكل شعرة من الصوف حسنة। ও আমার সাহাবীরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ভেড়ারও প্রত্যেকটা পশম এবং প্রত্যেকটা লোমের বিনিময়ে রব্বে কারিম ওই কুরবানি দেনেওয়ালার আমল নামার মধ্যে এক একটা নেকি দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানির এত ফজিলত,
এই ফজিলত দেখে যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তাদেরও কুরবানি করতে আগ্রহ পোষণ করা উচিত। ওয়াজিব না হলেও নফল কুরবানি করার আগ্রহ পোষণ করা উচিত, কারণ এত সব কুরবানির, অনন্য সব, অগণিত সব। প্রিয় ভাইরা আমার, এখন অনেকে মনে করতে পারেন যে আমরা তো দারিদ্র, আমরা তো অসহায়, কোরবানি করার মতো সামর্থ্য আমরা রাখি না, কোরবানি করার মতো তৌফিক আমাদের নাই, তাহলে আমরা কি এই কোরবানির ফজিলত থেকে বঞ্চিত থাকব? আমরা কি এই কোরবানির ফজিলত থেকে বঞ্চিত রয়ে যাব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত সুন্দর ঘোষণা দিলেন, উম্মতের জন্য কত ভালোবাসার, কত দরদ এই হাদিস থেকে প্রমাণিত হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি মানিহা ব্যতীত কোনো বকরি, ছাগল, উট, উটনি, এরকম যদি কোনো ভেড়া, এরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে কি আমি ওই মানিহা এটা কি কুরবানি করে দিব? মানিহা বলা হয় ওই পশুকে, আরবের মধ্যে একটা প্রচলন ছিল যে ভেড়া, বকরি, উটনি, গাবি, এই গাবি, দুধাল গাবি, ভেড়া, এইগুলাকে মানুষকে এরকম ভাবে দুধ পান করার জন্য দেওয়া হতো এই শর্তে যে আবশ্যক সময় দুধ পান করা হয়ে গেলে এই গাবি, এই বকরি, এই ভেড়া, এই উটনিকে আবার মালিকের কাছে ফেরত দিতে হবে। এটাকে বলা হয় মানিহা। আল্লাহ নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যদি এই মানিহা ব্যতীত কোনো পশু না থাকে, তাহলে কি আমি এই মানিহা দিয়ে কুরবানি করব? রাসূল আরবি বললেন, না না, এটা দিয়ে তুমি কুরবানি করবা না, তবে তুমি কুরবানির দিন তোমার নখ, তোমার এরকম ভাবে গোপ, তোমার নাভির নিচের কেশ, এগুলা তুমি পরিষ্কার করবা, এতে তোমার কুরবানি করার সব আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হচ্ছে জিলহজের চাঁদ ওঠার আগে যেই সমস্ত পশমগুলা কাটা প্রয়োজন, গোপ, এমনি ভাবে নখ, নাভির নিচের কেশ, যা কিছু আমাদের কাটার দরকার, এগুলা জিলহজের চাঁদ ওঠার আগে কেটে ছেটে খাটো করে রাখা উচিত। আবার জিলহজের 10 তারিখ নামাজের পরে আমরা এগুলাকে কর্তন যদি করি, তাহলে রব্বে কারিম আমাদের যাদের তৌফিক নাই তাদের আমল নামার মধ্যেও এই কুরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লামা শারানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরবানি করার যাদের সামর্থ্য নাই তাদের ব্যাপারে কথাটি বলেছেন। আল্লামা শারানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের কুরবানি করার সামর্থ্য নাই, কুরবানি করার তৌফিক নাই, তারা যদি এই
জিলহজ মাসের চাঁদ ওঠার পর তারা যদি কুরবানি করার ইচ্ছা রাখে, তারা যেন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে। তারা কি করবে? বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবে। যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে, রব্বে কারিম এই ইস্তিগফারের বদৌলতে তার আমল নামার মধ্যে কুরবানির সমপরিমাণ সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। এটা শুধু ওই ব্যক্তির জন্য যার তৌফিক নাই, লেকিন যার তৌফিক আছে, যার উপর কুরবানি ওয়াজিব, সে যদি এই আমল করেন আর আশা রাখেন যে আমি সওয়াব পাবো কুরবানির, তাহলে এটা ভুল কথা। যার তৌফিক নাই তার ব্যাপারে এই কথা রাসূল ঘোষণা দিয়েছেন। লেকিন যার উপর কুরবানি ওয়াজিব, তাকে কুরবানি করতেই হবে, তাকে কুরবানি করতেই হবে, নচেত অজীব তরফের গুনাহ আপনার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এখন কথা হচ্ছে কুরবানি ওয়াজিব কাদের উপর? কুরবানি ওয়াজিব হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের উপর যাদের উপর এই কুরবানির দিনগুলোতে যাকাত ওয়াজিব হওয়ার মতো সম্পদ থাকবে, তাদের উপরই কুরবানি ওয়াজিব, তাদের উপরই কুরবানি ওয়াজিব। হানাফি মাযহাবের সকল উলামা ইকরামের বক্তব্য হচ্ছে, সকল ইমামদের বক্তব্য হচ্ছে যে যার নিকটে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ সম্পদ অথবা এই পরিমাণ আসবাবপত্র রয়েছে আর 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এই ব্যক্তির উপরই কুরবানি ওয়াজিব, এই ব্যক্তির উপরই কুরবানি ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, 52.5 তোলা রূপার মূল্য হয়তোবা 70-75 হাজার এরকম হতে পারে। তো এই পরিমাণ টাকা বা এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপরই কুরবানি ওয়াজিব হবে।